ওয়েলকাম টু মাই নিউ শৈশবের রেসিপি। শৈশবকালের আন্ডা বাচ্চারা প্রধান খাদ্য হিসেবে এটা খাইতো। এখন দেখি হাত তুলেন কারা কারা খাইছেন। ফ্ল্যাশব্যাক। শৈশবকালে এই রেসিপি যে একবার হইলেও খাই নাই তার কি শৈশব বৃথা। আমাদের শৈশব অনেক বেশি সুন্দর ছিল। আমরা পিৎজা চাউমিন এগুলাতে আটকাইতাম না, আমরা আটকাইতাম এই খানার মধ্যে। আর সকালবেলা স্কুলে যাইবার সময় হানি ভাত, আর দুপুরে টিফিন ছুটিতে ভাত, আর বিকালে ভালো মন্দ হইলে পিঠা। এগুলাই ছিল আমাদের প্রধান প্রধান বিকালের খানা দানা। আর এখনের বাচ্চারা তো এগুলো চিনবেও না, জানবেও না, এগুলোর সাথে পরিচিতও না। তো চিন্তা করলাম আমার বাচ্চাকে একটু এটার সাথে পরিচয় করে দিই। তো একটা কাগজকে 4 ভাগে ভাগ করে বাটির উপর বসাই ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এখন বলেন তো এই খাবারটার নাম কি? যারা যারা বলতে পারবে আমি মনে করব অবশ্যই তাদের শৈশব সুন্দর ছিল। আমরা তো অপেক্ষা করতাম কোন সময় ভাঙারিওয়ালা আসবে, আর ভাঙারিওয়ালা আসলে ভাঙা চোরা জিনিসপত্র দিই এটা খাবো। আর খাওয়ার পরে এটা এত টেস্টি ছিল যে ওই ভাঙা চোরা জিনিসপত্র দিয়ে খাবার পরেও মন বসতো না। তারপর তখন তো আমাদের মা বাবারা আমাদেরকে টাকা দিত না, আমরা দাদু ঠাম্মার বালিশের তলত তুন সাইরানা আডানা যা খাইতাম তা চুরি করে লই এলাই সুন্দর করে কিনি খাই দাই লইতাম। পরে দিয়ে ধরা পড়লে মাই 2-1 খাইতাম, যদিও দাদু ঠাম্মা হিডা দিত না। কিন্তু মা বাবার কাছে ধরা খাইলে তো ফিডা অবশ্যই একটা মাস্ট। খানার প্রতি এত লোভ যে এটা খাবার জন্য হিডা খাইলেও কোনো সমস্যা নাই। আর আমাদের সময় অত রাগ অভিমান আসিল না, ফিডা খাওয়ার 5-10 মিনিট পরে আবার সব ভুলে গেছি, কোনো সমস্যা নাই। তো প্রথমে এই যে কড়াইটার মধ্যে 1 কাপ চিনি দিলাম, অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে ক্যারামেল করে নিছি। ক্যারামেল করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ খাওয়ার সোডা। চুলাটা ততক্ষণে বন্ধ করে দিবেন ক্যারামেলের কালার যখন চলে আসবে। হ্যাঁ ঠিক আছে নি বন্ধুগণ, ক্যারামেলের কালার যদি জাল দিতে থাকেন তখন আরও ফুরিসাই হয়ে যাব। তারপর চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে সোডা দেওয়ার পর লাড়াচাড়া করে মাত্র আর দেরি করা যাবে না, চট করে ওই যে অয়েল ব্রাশ করা এই যে পেপারটার মধ্যে দিয়ে দিবেন। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিবেন, ওইটার থেকে তাড়াতাড়ি উঠে যায়। এই তো সবগুলা দিলাম। যেহেতু এটা আমি প্রথমবারের মতো এক্সপেরিমেন্ট করতেছি সেজন্য আমি অল্প পরিমাণে বানাচ্ছি। এরপরের থেকে আমি বেশি করে বানাবো, কারণ এটা এত টেস্টি এত মজা। আরে ছোটোকালে আমি যদি জানতাম এত সহজভাবে এই রেসিপি করা যায় তাহলে আমি সাইরা না আর ডানা আর চুরি করার কোনো দরকারও মনে করতাম না। আর হইতেছে যে কি এই যে ভাঙা চোরা যে বছরকে বছর প্লাস্টিকের বোতল মতল যা আছে তা সুন্দর করে জমা জাতি টুয়াই আর জমা জাতি করতাম না। এত কষ্ট করার কোনো দরকার আর ছিল না। এটা এত সুস্বাদু এত ইয়াম্মি। আপনারা দেখি বলেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এই খানার নাম কি? কারা কারা খাইছেন আর কারা কারা এটা খাওয়ার জন্য টাকা চুরি করে আমার মতো ধরা খেয়ে পাশার মধ্যে ঠুস টাস বেতার বাড়ি খাইছেন? বন্ধুগণ কমেন্ট করে দেবেন। দেখেন এটা কত সুন্দর হয়েছে। আমাদের কথা কি কইতাম, ছেলে খাওয়ানোর আগে তা আমি খাইয়া অর্ধেকের বেশি শেষ করে এলছি।